বাপ মা নাম রেখেছিলেন কুবের। কেন যে রেখেছিলেন তা কে জানে। কুবের তো ধনাধিপতি, ঐশ্বর্যের মালিক সে। তবে এমন বিরাট একটা অবস্থাও তো বাপ মায়ের নয়। বিঘে বিঘে জমি জায়গাও নেই, আম কাঁঠালের বাগানও নেই। গরিব হারাই পণ্ডিত, স্ত্রী পদ্মাবতী, আর 3-4টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে দিন কাটান। স্বভাব ভালো, তাই অভাব আছে। দেবতী যে ভক্তি আছে, তাই শক্তি কম। গ্রামের সবাই বেশ মান্যগণ্য করে, তাই মাথা নিচু করেই চলতে ভালোবাসেন। শতানন্দময় পুরুষ। বীরভূম জেলার এক চাকা গ্রামের হারাই পণ্ডিতের নাম বললে সবাই চেনে। কেউ হয়তো বলবে বড় ঠান্ডা মাথার মানুষ, কেউ হয়তো বলবে হ্যাঁ, মানুষের মতো যদি একটা মানুষ থাকে এক চাকায়, তাহলে সে হারাই পণ্ডিত। কিন্তু ধনাধিপতি কুবেরের একই অবস্থা। মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে কেন? অমন মানুষের ধুলোয় গড়াগড়ি দিলে মানায় কি? মাটিতে মেখে কেন ওর শান্তি? পদ্মাবতী ছুটে আসেন। ওরে, মাটিতে গড়াগড়ি দিচ্ছিস কেন? উঠে আয় বাবা। কুবের শুধু চিৎকার করে কাঁদে। চোখের জলে শুকনো মাটি ভিজে যায়। পদ্মাবতী হাত ধরে তুলতে যান। কুবের বলে ওঠে, মা, সুদন আমার বসুদেব ভেঙে দিল কেন? পদ্মাবতী অবাক হয়ে যান। বসুদেব? সে আবার কি রে? কেন, ওই তো কাদা দিয়ে তৈরি করেছিলাম, আর একটু বাদেই ও যাবে বিয়ে করতে। কি বলছিস? কাকে বিয়ে করতে যাবে? বারে, ওদিকে যে দেবকী সেজেগুজে বসে আছে। চমকে যান পদ্মাবতী। কিছুক্ষণ দাঁড়িয়ে কী ভাবেন তা কে জানে। কুবের আবার আপন মনে উঠে এসে কাদা দিয়ে বসুদেব তৈরি করে। পদ্মাবতী ভাবেন, এ আবার কি খেলা কুবেরের? এ কোন খেলায় মেতেছে সে? আরও তো অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, কিন্তু এমন খেলা তো কাউকে খেলতে দেখিনি। কুবের আপন মনে বসুদেবকে সাজায় আর বলে, বড্ড দেরি হয়ে গেল, সুধনটাই সব নষ্ট করে দিল। এ বিয়ে ভাঙে এমন লোক কে আছে? আসুক বিয়ে ভাঙতে, তার মাথায় এমন মারবো না। কুবের হেসে ওঠে। এমন সময় সুধন এসে অপরাধীর মতো তার সামনে দাঁড়ায়। কুবের বসুদেবকে সাজাতে সাথে বলে, কিরে বেটা কংস, আবার কি মতলব নিয়ে এসেছিস রে? সুধন কোনো কথা বলে না। কুবের এবার যেন চিৎকার করে ওঠে, এবার আর সুবিধা হবে না। ওই দেখ, কারাগার তৈরি করেছি। কৃষ্ণকে যে শেষ করবে সেটা আর হচ্ছে না। তার আগেই বসুদেবকে দিয়ে কৃষ্ণকে সরিয়ে দেব। দেখি তোর কারাগার। কেন রে, কৃষ্ণকে বুঝি চুরি করে নিয়ে পালাবি? বিশ্বাস কর, আমি কিছুই করব না। একটা কঞ্চির খোঁচা দেখিয়ে বললাম, দেখ কিন্তু ভালো করে, ওটাই তোর কারাগার। কুবের সবার দিকে চেয়ে একটু বিরক্তির সুরে বলে, এই তুই বক রাক্ষস, এই তোরা অঘ, এই ধেনুকা, এবার তোদের শেষ করব। হঠাৎ সে হুঙ্কার দিয়ে ওঠে, সুদন, কোথায় আমার সিকিপুচ্ছ? কোথায় আমার বাঁশি? কোথায় আমার নুপুর? কোথায় আমার সুদর্শন? কুবেরের চিৎকার শুনে পদ্মাবতী এসে ওই দৃশ্য দেখে থমকে দাঁড়ান। পদ্মাবতী বলে, ওরা পালালো কেন রে? বারে, আমি যাদের বধ করব। কেন রে? ওরা বক, অগ, ধেনুকা, তারকা। কুবের একটু চুপ করে থেকে বলে, মা, এবার মল্লারপুরে মেলা থেকে একটা বড় সাপ কিনে দেবে। সাপ কি হবে রে? বারে, কালীয় দমন করবো না? পদ্মাবতী সারা দেহে মনে যেন একটা শিহরণ খেলে যায়। এক পাল গরু ধুলো উড়িয়ে চলছে গায়ের পথ দিয়ে। কুবের বলে ওঠে, মা, আমাকে সাজিয়ে দেবে? আমার যে গোষ্ঠী যাবার সময় চলে যায়। পদ্মাবতী কুবেরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন, এসব তুই কি বলছিস বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে শোনে পদ্মাবতীর কথা? কুবের তখন জ্ঞান হারিয়ে মায়ের বুকে। পদ্মাবতীর চোখ মুখে জল ছিটান আর ইষ্ট দেবতাকে স্মরণ করেন। কুবের চোখ মেলে তাকায়। পদ্মাবতী বলেন, কথা বল বাবা। কুবের ধীরে ধীরে বলে, কেন মা, আমার কি হয়েছিল? পদ্মাবতীর মুখে এবার হাসি দেখা যায়। ওমা, তুই যে এতক্ষণ বক রাক্ষস বধ খেলছিলি। কুবের শুধু ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকায়। কুবের কোনো উত্তর দেয় না। পাড়ার লোক নানান কথা বলে। কেউ বলে অবদেবতা ঘর করেছে, কেউ বলে ভূতের ওঝা, কেউ বলে বিকার। পদ্মাবতীর আশঙ্কা হয় হয়তো এর মধ্যেই কোনো একটা হবে। হারাই পণ্ডিত সব কিছু শুনে বলে, যা হবার তা ঠিক হয়েছে, ওর জন্য কোনো চিন্তা নেই। পদ্মাবতী চুপ করে থেকে বলে, তাই বলে চুপ করে থাকবে? হারাই পণ্ডিত মুখটা একটু নিচু করে বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি ওর যা খেলা সব ভগবান ভগবান খেলা। কোন মেলায় গেলে সব পুতুল ফেলে দিয়ে কৃষ্ণরাধিকার যুগল মুক্তি খেলে, কোনো দেবস্থানে গেলে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এসব থেকে মনে হয় সবই বুঝি হচ্ছে না। ওই দেব দেবতা পূজা অর্চনা সবই বুঝি ওর পরিচিত। একটু থেমে তিনি বললেন, ওর জন্য তুমি কোনো চিন্তা করো না। ও যে খেলায় মেতেছে সে খেলায় ও খেলতে এসছে, ওকে বাধা দিও না। আর একদিনের ঘটনা, তখন সন্ধে হয়েছে। এক চাকার পথঘাট সন্ধ্যার পরই প্রায় নিঝুম হয়ে আসে। গ্রাম পাড়া গা, কেউ হয়তো কোনো কাজে মল্লারপুর যায়, কেউ হয়তো মামলা মোকদ্দমার কাজে রামপুরহাট যায়, আবার কেউ যায় তারাপীঠে মায়ের পুজো দিতে। 8-9 মাইলের মধ্যে গায়ের সব কিছু। তাই সন্ধ্যার পর রাত বিরেতে তারাই হয়তো কেউ চলাফেরা করে। কিন্তু কুবের কই? সন্ধ্যা তো উতরে গেল।
পথঘাট অন্ধকারের দিকে আছে। সবাই খুঁজতে বের হলো। পদ্মাবতীর চোখে জল। যা নিয়ে কুবেরের খেলা সেই কৃষ্ণমাধবকে ডাকতে লাগলেন। হারাই পণ্ডিত এ পাড়া ও পাড়া খুঁজে বেড়াচ্ছেন। সুদান জানে না তার খেলার সাথে ভুবন, রাধানাথ, তেতলে কেউ জানে না সে কোথায়। হারাই পণ্ডিত খুঁজে খুঁজে হয়রান হয়ে ফিরে এলেন। হঠাৎ পদ্মাবতী দেখলেন যে রান্নাঘরের পিছনে কুবের বা হাতের কনিষ্ঠ আঙুল তুলে ঢিবিটার ওপর বসে আছে। রাত কি দিন তাও তার খেয়াল নেই। ছুটে গিয়ে কোলে তুলে নেন। তাকে জড়িয়ে ধরে বলে, কাঁদছিস কেন, খিদে পেয়েছে? কোথায় আমার গিরি গোবর্ধন? মা, আমি তো এতক্ষণ বসেছিলাম, শক্তিশালের আঘাতেই তো আমার জ্ঞান ছিল না। আর কোনো কথা নয়। মায়ের কোল থেকে উঠে একবারে রান্নাঘরে। হারাই পণ্ডিত তখন উপাসে মাটির দাওয়ায় বসে উচ্চস্বরে পাঠ করছেন, হরে নাম হরে নাম কেবলম কালো নস্তব 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 গতির নাথা। এছাড়া কোনো উপায় নেই কলির। পরিণামী কীর্তনের সর্বমঙ্গল, সর্বসিদ্ধির নিদান। ভক্তি সাধনা এই একমাত্র সাধনা যা জন্ম মৃত্যু জরা সব পারেই এই নাম ভবলোক পারে নিয়ে যায়। ওই নামেই তো সব হাসছে, ভাসছে, কাজছে। তাই বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ আবন্ধ। কুবের কাছে আসতেই তিনি বলেন, হ্যাঁ রে, গিরি গোবর্ধন কি রে? কুবের জবাব দেয়, তা তো জানি নে। শক্তিশাল, কংসের কারাগার, এসব তুই জানলি কি করে? কে তোকে শেখালো? তা তো জানি নে বাবা, আমি তো এসব কিছুই জানি নে। তবে বলিস কি করে? 12 বছর বয়স হলো, লেখাপড়াও তো কিছু শিখলি না, শেখবার চেষ্টাও করলি না, তোর কি হবে? কুবের মিটি হাসে, যেন ওর কোনো ভাবনাই নেই। সকল ভাবনার আর এক পারে যেন সে বসে আছে। ভাবতে হয়তো তোমরা ভাবো, সে কেন ভাববে? সে তো ভাবতে আসেনি, এই ভাব আর কি। হারাই পণ্ডিত চেয়ে চেয়ে দেখে, কুবের শুধুই হাসে।